শ্রী শ্রী হরিনীলামৃত মহাপ্রভুর লাল চাঁদের ভবনে উপস্থিত 183 পৃষ্ঠা। তাহলে এখানে এই যে একটা বেদ বেশি কেটেছে, তাহলে 14 জনে টেনে সেই ব্যাদ নামাতে পারছে না। তাহলে ঠাকুর এখানে কি বলছে? এখনে উঠিতে পারে রাখে কনে জনে, উঠিতে পারে না মাত্র এক বাক্য মেনে। বাক্য না মানিতে পারো কাপুরুষ সিংহের সব কয়ে সাগরীতি লও। তাহলে এক বাক্য তোমাদের দিয়েছিলাম, তোমরা মানতে পারো না, তাহলে তোমাদের কাজ হবে না। তাহলে আমি সিংহের বাচ্চা হয়ে সকলের বাচ্চা হয়ে তাহা শুনি তারক জুড়িল দুহাত, অপরাধ ক্ষমা করো অনাথের নাথ। কালী নগরের কর্তা ব্যাত কাটিয়াছে, অপরাধ করিয়াছি স্বীকার করেছে। গুরু কার্য করি মোরা মনের হরিষে, প্রভু কার্যে ব্যাত লব দোষ হবে কিসে। তাহলে কালীনগরের ও ব্যাত কেটেছে, স্বীকার করেছে আমি অপরাধ করেছি। কিন্তু আমরা যে গুরুর কার্য যখন করি, আমাদের মনের ভিতর তো কোনো দোষ রেখে গুরুর কার্য করি না। তা আমরা ভাবলাম যে দুটো বেত দিতে বলেছে, আর একটা বেশি নিয়ে এত বেশি বেত রয়েছে, তার ভিতর দিয়ে দুটো বেত দেবো, আর একটা নিলে তাতে ঠাকুরের কাজে লাগবে, তাই ভেবে আমরা নিয়েছি। কিন্তু ঠাকুর যে ওদের পরীক্ষা করছে সে তো ওরা বোঝে নাই। লঙ্কা দগ্ধে বন ভাঙ্গে বস্ত্র হরে অনু, রাম কার্যে সমর্পিত আত্মা মন নতুন। এবে তো লাল চাঁদ কি যা কার্যে লাগাবে, আমরা লইলে ব্যাদ গুরু কার্য হবে। এই যে রামচাঁদের যে ব্যাদ, ও কি কাজে লাগাবে তার তো কোনো কিনারা নাই। কিন্তু আমরা যে ব্যাদটা নিয়েছি, এই ব্যাদটা তো নিলে গুরু কাজে লাগবে, ভালো কাজে লাগবে। ইহা বলি এই ব্যাদ কেটেছে তিনি, ঠাকুর বলেন যাও সব আমি জানি। দরগিয়া সেই ব্যাদ সেই 3 জনে, 14 জনে টানো ব্যাদ কিসের কারণে। ব্যাদ ধরি টান দিল সেই 3 জন, অমনি বাহির বের হইল তখন। তাহলে এর আগে 14 জন ধরে টানাটানি করেছে, ঠাকুরের কাছে আত্মসমর্পণ করেছে। ঠাকুর তখন বলল যে এক কাজ করো, আমি সব বুঝেছি, তোমরা গুরু কার্যের জন্য লাগিয়েছো, যাও যে 3 জনে ব্যাত কেটেছিলে সেই 3 জন ধরে ব্যাত টান দাও। তারা 3 জন যে ব্যাত টান দিল, ব্যাত অমনি বাহির হয়ে আসলো। এখন আর 14 জন লাগলো না। 3 জনে সাটিয়া করিল পরিষ্কার, 3 বেদ প্রায় 2 বুঝা 2 জনার। এদিকে সকলে করে মধ্যাহ্নি ক্রিয়া, স্নানাদি ভোজন করে হরি বল দিয়া। প্রভু হরি চাঁদ স্নান করে প্রথমেতে, বলিলেন আমেনে সবে দাও খেতে। অগ্রে কাটি কতগুলি দিলেন ও খাইতে, অমৃত খাইনু হরি বলে আনন্দেতে। পরে অন্ন ভোজনে বসেন হর্ষ মনে, গীত পক্ষ ডাল বলা সাগা দিবেন জোরে। অমৃত অম্বল দুগ্ধ দধি আম্র
করলেন ভক্ত সবে বড়ই উৎসাহ, পায়স পিষ্ট দাদি কত খাজা গজা, কিছু শিখরের লাড়ু সর ভাজা, ঠাকুরের বাম দিকে আমপুরা ঝাঁকায়া, প্রভু কন এত আম রাখো কেন একা। এগুলোই ভোজনের জিনিস। লাল চাঁদ বলে আমগুলি টক, মূলে টক দেখিতে সুন্দর যায় দেখা। তাহলে এই আমগুলো এক জুড়ি আপনার পাশে রেখেছি এই জন্য যে এই আমগুলো অতিরিক্ত টক, কিন্তু দেখতে যায় খুব ভালো, খুব সুন্দর, কিন্তু ভিতরে টক। তাই এক জুড়ি আম সরাই আপনার দ্বারা রাখছে। প্রভু কন মিঠাই আর আম আর নাই চাই, এই আম খেয়েছি আন ওই আম খাই। তাহলে ঠাকুর কি বলছে? তাই তাহলে মিঠা আম অনেক খাইছে, তাই আমার খাইয়ে কাজ নেই, তা ওই আম আন ওই আম খাই, মানে ওই যে আম টক বলে ঠাকুরের পাশে জুড়িতে রেখেছে। ভালো ভালো আম খেয়ে করিনি কি কাজ, ভোজনের শেষে টক তাই খাবো আজ। টকায় আম খাই নাই, এই আম খাবো, ওই আম খেয়ে মনে মালিন্য গুছাম। লাল চাঁদ দানাম ভক্তি প্রচুর, প্রভু কান টক কই টক অতীব মধুর। এখন ওই আম কেটে ঠাকুরকে যখন দিয়েছে, ঠাকুর বলছে কই টক কই, এ তো প্রচুর মিঠে, তোমরা বলো টক। ভক্তবৃন্দের সেবা কাজে ছিল যতনে যত জনে, তৃপ্ত হলো টক আমরে মধু আস্বাদনে। সেই কার্য করি হরি যাত্রা করিলেন, লাল চাঁদ ব্যাত লইয়ে সঙ্গে চলিলেন। অগ্রে অগ্রে বুলা নামে কুকুর ধাইল, কান্দি গোলকের ঠাই উত্তারিল। পথে আসিয়া বলিল গোস্বামী গোলক, শ্রী হরি নীলামৃত রসিল তারু।